আসসালামু আলাইকুম জাকির ভাই, আমি আবারও চলে আসছি এবং অনেক দামি একটা পারফিউম নিয়ে আজকে আমরা আনবক্সিং করবো। আব্দুস সামাদ আল কুরাইশি, এবং এটার মনে হয় 3টা ফ্ল্যাঙ্কার আছে, সাফারি এক্সট্রিম এবং সাফারি ব্লু, এবং এটা হচ্ছে এখন একদম লেটেস্ট না, সাফারি ব্ল্যাকটা নতুন রিলিজ, একদম নতুন রিলিজ। এই হচ্ছে গিয়ে সাফারি ব্ল্যাক, প্রেজেন্টেশন ওইগুলোর মতোই একই রকম, এবং এটার প্রোডাকশন হচ্ছে 2025-এ, 2025-এ। ঠিক আছে, একটা মজার কথা বলি, আব্দুস সামাদ আল কুরাইশির অন্যান্য যে পারফিউমগুলো আছে, হ্যাঁ, বা অন্যান্য পারফিউমের যে প্রেজেন্টেশন, সেই অনুযায়ী এটা দেখলে মনে হয় যে এটা তো একদম বাচ্চা সিম্পল, কিন্তু যখন আপনি এটার দাম জানবেন তখন বুঝবেন যে আসলে খেলাটা একটু অন্যরকম। আমি বললাম তো, আমি আজকে আপনার এখানে সবচেয়ে বেশি এক্সাইটেড যে এটা ট্রাই করা নিয়ে, সেটা হচ্ছে এটা সাফারি ব্লু, সাফারি ব্ল্যাক। হ্যাঁ, তো খুলেন দেখি, খেলা শুরু। জাকির ভাই খুব অমানবিক ভাবে খুলে দিচ্ছেন, মানে কি বলবো, মায়া দয়া নাই আর কি। মায়া করে লাভ নাই, খুলতে যেহেতু হবেই। এই হচ্ছে গিয়ে বক্সটা অনেকটা হচ্ছে আমোয়াজের বক্সগুলোর মতো। হ্যাঁ, আমোয়াজের আগের বক্সগুলো বা জারজফের যে বক্সগুলো থাকে ওগুলোর একটা বাইরে। ইনফ্যাক্ট আসলে এখন রজার বক্সগুলো এই টাইপের, কিন্তু আর একটু চওড়া আর কি। এখানে দেখতে কিন্তু খুবই সিম্পল মনে হচ্ছে, কিন্তু আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে, ভেরি ভেরি গর্জিয়াস। এটাকে বলা হয় জাস্ট বোতলের শেপেই অনুযায়ী বক্স আছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। আমার কাছে মনে হচ্ছে ভিতরে হয়তো ভালো কিছু দিচ্ছে। এই যে এসকিউ, এক্সকিউ এখানে দেওয়া চমৎকার। খোলেন দেখেন ইনশাআল্লাহ। ও এটা কিন্তু 75 ml, অনেকটা ডিওরের বটলের মতো লাগতেছে, ডিওর ওমের বটলের মতো। একদম ওই বাইকটা, মানে দেখতেই বোঝা যায় যে এটা খুবই দেখেন নর্মাল কাচের মতো না। ও মাই গড, আপনি এটা কোনো পারফিউমের বোতল ধরেন না, এটা একটা ইটের টুকরা। ওজন প্রচুর, অনেক ওজন, অনেক। নর্মালি এই শেপের বা এই টাইপের বোতলগুলো তো পাতলা হয়, কিন্তু এটা অনেক অনেক ভারী, অনেক। এটার ভিতরে যে 75 ml পারফিউম, মানে এটা বোঝার কোনো উপায়ই নাই। মানে এইটা কিন্তু একদম মানে ওই যে ডিওরের যে বটলগুলো আছে ওই টাইপেরই করছে, অনেক ডার্ক করছে, ব্ল্যাক কালার। এটা ঠিক একদম পিওর ব্ল্যাক যে সেটাও মনে হচ্ছে না, কেমন জানি একটু মানে ব্লুইশ একটা ভাইব আসতেছে এটার মধ্যে থেকে। ক্যাপটা দেখি, অনেক ভারী ক্যাপ, কি সুন্দর করে লাগে। ম্যাগনেট না, বাট সুন্দর করে লাগে, এক্সেলেন্ট। একদম প্রিমিয়াম একটা স্প্রেয়ারটা। স্প্রেয়ারের ভিতরে সাফারি ব্ল্যাক লেখা আছে। ওকে। এটা আসলে ক্যামেরাতে আসবে কিনা জানি না, তারপরে দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন যে এই হেডটার মধ্যে সাফারি ব্ল্যাক লেখা, ঠিক আছে। এই হচ্ছে স্প্রেয়ারটা, এই প্রথম স্প্রে করি না, ঠিক না, আগে এই জিনিস আসলে গায়ে না মারলে তো আসলে। স্প্রেয়ারটা একদম প্রেসারাইজড অ্যাটোমাইজার। হ্যাঁ, উইন্টার আমার প্রিয় একটা জিনিস। ও ভাই, পিওর মাস্ক ইউজ করছে। আমি অ্যামেজিং, মানে পিওর জিনিস, পিওর মাস্ক ইউজ করছে একদম। আমি একটা জিনিস একটু বলি, আজকে রোজা আছি, ভিডিওটা কখন রিলিজ করবো জানি না, হয়তো এডিট করে ছাড়তে ঈদের পরেও হইতে পারে, বাট বলে রাখি আজকে হচ্ছে 27শে রমজান। সো আজকে রোজা রাখা অবস্থায় আমরা এই রিভিউটা করতেছি। খুব স্বাভাবিক, যখন আপনার পেট খালি থাকবে তখন কিন্তু মানে ঘ্রাণটাও অনেক সময় আপনাকে একটু কষ্ট দিতে পারে। বাট এই সাফারি ব্ল্যাকটা
স্নিফ করার পর আমার মাথাটা ঝিমঝিম করা শুরু করছে। হ্যাঁ, জাস্ট মনে হচ্ছে যে কেউ আমার মাথা মাসাজ করে দিচ্ছে। ও বুঝছেন? হ্যাঁ, মানে মাই গুডনেস, পিওর মাই গুডনেস। মাছ তো আছেই এখানে। এটার মধ্যে আমি মানে টু বি ভেরি অনেস্ট একটু ডিফারেন্ট টাইপের আমি স্মেলটা পাচ্ছি। আমি এটার নোটস কি আপনার কাছে আছে আমি জানি না, বাট আমি আপনার নোট দেখার আগে আমি একটু আপনার সাথে মানে আমারটা আমি শেয়ার করি। হ্যাঁ, আমি কিরকম পাচ্ছি। হ্যাঁ, এটার মধ্যে আমি প্রথমে একটা ফ্রুটি ভাইব পাইছি, এবং ওই ফ্রুটের মধ্যে আমার কাছে একটু কি বলবো, একদম রাইপ ম্যাঙ্গো আছে না, আম, একটু আম, একটু পিচ, একটু পিয়ার, ওই টাইপের একটা ভাইব পাচ্ছি আমি। হ্যাঁ, সাথে আপনার মাস্ক তো আছে, একটু অ্যাম্বার আছে, এবং হচ্ছে আমি একটু ফ্লোরাল পাচ্ছি। এই আমি এগুলো পাইতেছি। আপনি একটু দেখেন তো আমার যে ইয়েগুলো সেগুলোর সাথে মিলে কিনা। মানে আমি এটার মধ্যে একটু ম্যাঙ্গো পাইছি, একটু পিচি ফ্রুটি একটা বাই, সেটার সাথে আপনার একটু ফ্লোরাল, হ্যাঁ, একটু হালকা মানে ম্যাঙ্গো আছে। ম্যাঙ্গো আছে। আচ্ছা, আপনি আমাকে বললেন না, আমি একটু বলি দেখেন আমারটার সাথে মিলে কিনা। এবং এখানে আমি একটু ফ্লোরাল পাচ্ছি বলতে এরকম হচ্ছে আপনার আমি একটু গোলাপ ফুল পাচ্ছি, কিন্তু গোলাপটা হচ্ছে একদম পিঙ্ক কালারের, নট রেড। মানে রোজ একটা ভাইব আছে, একটু হোয়াইট ফ্লোরাল আছে, জেসমিন আছে। টাইপের কিছু একটা পাচ্ছি। এটাতে একদম হালকা করে আমার কাছে মনে হয় ইয়ে আছে, ভ্যানিলা আছে। আছে। ভ্যানিলাটা খুব হালকা। হ্যাঁ, এবং এটাতে কি এখানে একটা নোট আমার কাছে আসতেছে, সেটা খুব সম্ভবত এখানে একটু ইনসেন্স একটা কিছু আছে। ইনসেন্সের অনেক সময় মাস্ক এর সাথে মিক্স হলে ইনসেন্স একটা ভাইবে উড আছে এখানে। আচ্ছা, আপনি তো সাফারি এক্সট্রিম ট্রাই করছেন, সাফারি এক্সট্রিম থেকে টোটালি ডিফারেন্ট এটা। এটা আপনার কাছে কোনটা বেশি ভালো লাগছে? আমার কাছে নর্মালি এই ধরনের স্মেল ভালো লাগে, মানে আপনার ব্ল্যাকটা বেশি ভালো ব্ল্যাকটা বেশি ভালো লাগে স্বাভাবিক। কারণ হচ্ছে কারণ এটাতে মাস্ক আছে, উড আছে। তো আমি বললাম না যে মাস্কের আপনার সাথে হয়তো লেভেল নেই একটা, আমি কিন্তু ওইটা নোটসও প্রথমে দেখিই নাই। এবং আমার নাকে মানে হালকা যেগুলো আছে বা এই জিনিসগুলো আমার নাকে একটু কম পাওয়া কম ধরে আর কি। তার মাস্ক, উড, অ্যাম্বার এগুলো সহজে আমার নাকে ধরে ফেলে আর কি। আচ্ছা জাকির ভাই, এগুলো কি 75 ml আসে নাকি 100? 75 এবং এটা আপনার ধরেন সাফারি এক্সট্রিমটা যেটা, এটা সবার ভালো লাগবে। 100 জন যদি বলেন, আমার কাছে মনে হয় যে 100 জনই ভালো লাগবে। জাস্ট একটা পার্সেন্টেজটা বোঝানোর জন্য, নট 100 জনই ভালো লাগবে তা না। আর এটা সবার ভালো লাগবে না, এটা লিমিটেড লোকদের কাছে ভালো লাগবে যারা মাস্ক, উড এই টাইপের জিনিস পছন্দ করে, তাদের কাছে ভালো লাগবে আর কি। এবং এটা কিন্তু একটা উইন্টার পারফিউম, সত্যি কথা বলতে। উইন্টার পারফিউম বলতে এটা আপনি ইউজ করে এসি টেসিতে বসে অনায়াসে এটা ইউজ করে বসতে পারবেন। গরমে ধরেন অবশ্যই একটু কঠিন হয়ে যাবে আর কি। জাকির ভাই, আমার ওপিনিয়ন কি জানেন? আমার ওপিনিয়ন হচ্ছে এই পারফিউমটা একদম সারা বছর ব্যবহার করার জন্য করা যাবে। এখানে দেখেন, এটাতে ম্যাঙ্গোটা এবং হচ্ছে এখানে একটু ফ্লোরাল দাওয়াতে আমার কাছে মনে হচ্ছে স্কিনে একরকম, আবার এখানে আবার অন্যরকম। স্কিনে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা রাতের পারফিউম, নাইট পারফিউম। আপনি যেটা বলছেন এগ্রি করি, উইন্টারে হচ্ছে এটা বেস্ট, বাট এটা এনি টাইম ওয়্যার করা যাবে। বাট সামারে আপনাকে খুব ব্যালেন্স করে ইউজ করতে হবে। না, সামার তো বলেন যদি এসি তে থাকে তাহলে ঠিক আছে, ওকে। এবং রাতের জন্য এটা তাহলে ঠিক আছে, হ্যাঁ, রাতে ইউজ করতে পারেন। এটা নট ফর অল, এটা একটু ট্রাই করে নেবেন। বাট এটা যাদের ভাল লাগবে, যেমন আমার ভাল লাগছে, এবং আমার একটু একটু করে মেজাজও খারাপ হচ্ছে, যেমন কেন কিনতে ইচ্ছে করতেছে। ও এবং আমি জাস্ট চিন্তা করতেছি যে আচ্ছা ওকে, এটার প্রাইসটা কিরকম হবে, জাকির ভাই কিরকম ডিসকাউন্ট দিবে। হ্যাঁ, এবং প্রাইস তো ধরেন এইগুলো তো এখন জানেন, আব্দুল সামাদ করে সম্পর্কে নতুন করে কিছু বলা নাই। প্রাইসিং যখন করে তখন একবারে ভালোভাবেই প্রাইসিং করে। এগুলো কিরকম প্রাইস বুঝছে? 17-18। অলরাইট, 495 রিয়াল হচ্ছে এটা, আপনি 50% ডিসকাউন্টের পরে 50% ডিসকাউন্টের পর হচ্ছে 495 রিয়াল, 495 রিয়াল সৌদিতে কিনলে আর কি। বাট আনার পরে কিছু কস্টিং তো স্বাভাবিকভাবেই বাড়ি।
আমি একটা জিনিস বলি ভাই আপনাদেরকে, প্লিজ আমার কথাটা মন দিয়ে শুনবেন। আমরা তো অনেক টাকা পয়সা এই যে কি বলে নিশ আমার ভালো লাগছে আর্টিসানাল বিভিন্ন ধরনের পারফিউমের পিছনে খরচ করি। 20-25 হাজার টাকা দিয়ে আমরা রোজা কিনতেছি, আমসটা এখন 30-35 এর নিচে না। হ্যাঁ, এটা ইনফ্যাক্ট এখন ডিওর হোম ইন্টেন্স বা ডিওর পারফিউম ওগুলোর দাম 25-30 হাজার টাকা হয়ে গেছে। আমি এটার ব্যাপারে একটা কথা আজকে আপনাদেরকে বলতেছি, ভবিষ্যতে আল্লাহ হায়াত দিবে কতটুকু জানি না, বাট এটা আমার শেলফে আসবে। টুডে টুমরো আই উইল। তাহলে আপনি যে মানে প্রত্যাশাটা নিয়ে আসছিলেন এটা খোলার, আমি যখন আপনার এখানে আসছি এবং আপনাকে আমি আস্তে আস্তে বলছি যে ভাই আমি সাফারি ব্ল্যাকটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড। হ্যাঁ, এবং আমি কিন্তু খুব মনে প্রাণে দোয়া করতেছিলাম যাতে আমার ভালো না লাগে, মানে দোয়া করতেছেন যাতে না লাগে বা না লাগে, কিন্তু ভালো লাগছে। ফাইসা গেছে মাইন্ড কাছি ভাই, বুঝছেন? সো সাফারি ব্ল্যাক আমি 10-এ 10 তো দিব অবশ্যই। 10-এ 10 দেওয়ার মতো পারফিউম। এটাও বলবো যে যারা পারফিউম এনথুজিয়াস্ট আছেন, কালেক্টর আছেন এবং যাদের কাছে মনে করেন 100-200 পারফিউম হয়ে গেছে অলরেডি কালেকশনে, আমি বলবো যে ভাই এটা কানেকশন করেন, এটা রাখেন। এটা ইটস আ মাস্ট হ্যাভ। নরমালি আমি পারফিউমের ক্ষেত্রে মাস্ট হ্যাভ ওয়ার্ডটা রেয়ারলি ইউজ করি, আমি এটার ক্ষেত্রে বলছি যে ইটস আ মাস্ট হ্যাভ। আমার নাকি এবং ওয়ার্ল্ডে এখন পর্যন্ত আমি মনে হয় সোফার 17 থেকে 18টা, হয়তো 20টাও হতে পারে, আমি কমাই বলি, ধরেন আপনার হয়তো আমি 17-18টা ম্যাঙ্গো বেসড পারফিউম ইউজ করছি, ট্রাই করছি। এটার মতো ম্যাঙ্গোর ইউজ আর কোনোটাতে হয়নি। এই ম্যাঙ্গোটা কিরকম জানেন? ম্যাঙ্গোর সাথে ম্যাঙ্গোর চামড়া, মানে বাকল যেটা বলে, মানে ভিতরে আমটাও দিছে, যে চামড়াটা আমরা ফেলে দিই সেটাও দিছে, এখানে চামড়ার স্মেলটা বেশি সুন্দর করে আসতেছে। এটা খুব সুন্দর এবং এটা তাহলে তো সামারের ভালো লাগতে পারে। অফকোর্স। এবং পারফিউমোলজি গ্রুপ যেটা আছে, ফেসবুক গ্রুপে আমি আজকে ডিক্লেয়ার করছি যে আমি আমার ঈদের পারফিউম সিলেক্ট করে ফেলছি। হ্যাঁ, ঠিক আছে, অলরেডি ওখানে চলতেছে, কমেন্টিং চলতেছে এবং আজকে রাত আমি উইনার অ্যানাউন্স করবো। যে উইন করবে তাকে আমি একটা ডিকেন্ট গিফট করবো। আমার যে ডিকেন্টের পেজ আছে ডিকেন্টোলজি, ওখান থেকে আমি ডিকেন্ট দিব। মানে সত্যি কথা, এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমি এটা ঈদের দিন ইউজ করি, ঠিক আছে, বাট অ্যাজ অলরেডি আমি কমেন্ট করে ফেলছি। এটা তো বললাম না যে মানে আব্দুল সামাদ আল কুরাইশি আরেকটু টপ জিনিস, মানে অ্যারাবিয়ান থেকেও না, আমি অ্যারাবিয়ান ওটাকে আমি টপে রাখি। আমি আমার ইয়েতে আমার দিক থেকে কেন বলছি, কারণ হচ্ছে মানে ওরা অ্যারাবিয়ান উদুম অনেক সময় নিয়ে একটা পারফিউম রিলিজ করতেছে। আব্দুল সামাদ আল কুরাইশি হচ্ছে অয়েল কোয়ালিটির দিক থেকে যদি আপনি চিন্তা করেন, অ্যারাবিয়ান থেকে টপে আছে। পারফিউমের দিক থেকে অ্যারাবিয়ান ঠিক আছে, বাট অয়েলের দিকে যদি চিন্তা করি আতরের দিকে হয়তো এটা কুরাইশি, বাট ওরা কিন্তু পারফিউম কিন্তু খুব কম রিলিজ। আমি সত্যি কথা বলতে অ্যারাবিয়ান উদের আমি লাস্ট বেশ কিছু পারফিউম ট্রাই করছি, প্রত্যেকটা আমার মাথা খারাপ করে দিয়েছে, এত সুন্দর। কিন্তু আব্দুল্লাহ সামাদ আল কুরাইশির পারফিউমের মধ্যে আমার কাছে এইটা, বললাম না, অ্যারাবিয়ান উদের 10টা রিলিজ করে, ওরাই একটা করে, এই একটা খেলে একদম খেলে দিছে। এটা সাফারি এক্সট্রিমটাও অনেক ভালো লাগে সবারই। আমার মনে হচ্ছে আমি এটা যাওয়ার সময় নিয়ে যাবো, এটা রেখে যেতে পারবো বলে মনে হচ্ছে না। আপনারা একটু দোয়া করেন যাতে একটু ভালো একটা ডিসকাউন্ট দিয়ে যায় আমাকে। সো শেষ করবো এটা বলে যে কিছু পারফিউম আছে যেগুলো স্প্রে করার পর আপনার মনে হয় যে হায় রে, আবার এটা, আবার সেটা, সেই একই জিনিস, আবার ওইটা হইলো না, জমলো না, ঠিক আছে। আর কিছু পারফিউম আছে যেগুলো স্প্রে করার পর আপনার মনে হবে যে মানে আসলে আল্লাহর দুনিয়াতে কত ধরনের চমৎকার সব জিনিস আছে এবং আল্লাহ মানুষকে কি পরিমাণ আসলে কোয়ালিটি দিছে যে তারা এই ধরনের ব্লেন্ডিং গুলো করে। অনেক সুন্দর ব্লেন্ডিং করছে, খুব সুন্দর, বিউটিফুল। আমি বললাম তো এটা ইটস আ মাস্ট হ্যাভ টাইপের পারফিউম আমার নাকে। ব্ল্যাক খুবই সুন্দর এবং এটা আপনি স্কিনে না দিলে এটা মজাটা বুঝবেন, স্কিনে বোঝা যাচ্ছে না, এটা এখানে বোঝা যাচ্ছে না। এক্স্যাক্টলি। সো সাফারি ব্ল্যাক এক্সট্রিমলি আমি স্ট্রংলি রিকমেন্ড করব, যাদের বাজেট নিয়ে সমস্যা নাই, জাস্ট গেট ইট। সো দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ জাকির ভাই।
আপনি আসলে মানে এটা আনবক্স করছেন আমার জন্য এবং আপনাকে ট্রাই করার সুযোগ দিয়েছেন। আমি মানে একেবারেই পটে গেছি আর কি, সমস্যা নেই। দুর্দান্ত। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।